আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে একটি পাঁচ 50টি পাখির খাঁচার সেটআপ নিয়ে আসলাম। এই যে দেখুন, এই খাঁচাটি আমি নতুন কিনে আনছি। খাঁচাটিকে আজকে আমি সম্পূর্ণভাবে সেটআপ করলাম এবং কিভাবে সেটআপ করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমার এই খাঁচাটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 36 ইঞ্চি বাই 28 ইঞ্চি, অর্থাৎ এই লম্বায় হচ্ছে গিয়ে 36 ইঞ্চি, আর এই যে এদিকে হচ্ছে গিয়ে 18 ইঞ্চি। এটাতে প্রায় 50টি পাখি ধারণ ক্ষমতা আছে। 50টা পাখি এটাতে রেখে পালন করা যাবে। যদিও 50টা পাখি এটাতে রেখে পালন করা যাবে না, কিছুটা কম দিতে হবে। তারপরে 50টা পাখি খুব ভালোভাবে এই খাঁচার মধ্যে রেখে আপনি পালন করতে পারবেন। আর এই খাঁচার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এগুলোর দুই দিকে খাবার দেওয়া যায়, অর্থাৎ সামনের দিকে খাবার এবং পিছনের দিকে ওই যে ওইটা দেখতেছেন, ওই দিকে পানি দেওয়া যায়। এটা হচ্ছে একটা ভালো দিক। খাঁচাতে কোয়েল পাখি পালন করে ডিমের জন্য সবচাইতে ভালো একটি দিক হচ্ছে এটাই, যে আপনি এক সাইডে খাবার দিতে পারবেন এবং অন্য সাইডে পানি দিতে পারবেন। তারা একদিক থেকে খাবার খেয়ে অন্য দিকে গিয়ে পানিটা খেতে পারবে। এটা হচ্ছে ভালো একটি দিক। আর এই খাঁচাগুলো একটু বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, আলাদা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সামনের দিকে কিছুটা বাড়তি থাকে। এই যে দেখেন, এটা কিন্তু সামনের দিকে যথেষ্ট খালি জায়গা আছে। যদি আমি এটা সরাই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে সামনে কিন্তু যথেষ্ট খালি জায়গা রাখা হয়েছে। কিসের জন্য? এটা কিন্তু ওই এই দিক থেকে ওইখান থেকে এই দিকটাও কিছুটা ঢালু, মনে হয় প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতন। ওই দিক থেকে এটা কিছুটা ঢালু আছে, ওই দিকটা কিছু অবস্থা, আর এই দিকটা হালকা একটু নিচা। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে পাখি ডিম পারলে যাতে সহজেই সামনে চলে আসে। আর এখানে হালকা খিদ রাখা হয়েছে, খালি রাখা হয়েছে এই জায়গাটা, যাতে সহজে পাখি ডিম পাড়ার পর ডিম গড়িয়ে যেন সামনে চলে আসতে পারে। তাহলে আর হাত ঢুকিয়ে ডিম আনতে হয় না, আর ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই হচ্ছে কি অবস্থা আর কি। আর এই যে এগুলো খাবার পাত্র রাখার জন্য, এই যে খাবার পাত্রগুলো সামনে রাখার জন্য আমি এখানের মধ্যে মানে দুইটা কি দিয়েছি, তার দিয়ে এগুলো বেঁধে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন করে বাজারে অনেক ক্যানন পাওয়া যায়, ওইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এই যে আমি এখানে একটা দিয়ে দিলাম, এইদিকে একটা দিয়েছি, এই যে এখানে একটা দিলাম, ওই পাশেও দিয়েছি, যাতে এগুলার বাহিরের খাবারটা দিলে খাবারটা নষ্ট হয় কম। খাঁচার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, বাহিরে খাবার দিয়ে রাখবেন, তাদের খাবার আপনার যে অপচয়টা, কোয়েল পাখি কিন্তু অনেক খাবার অপচয় করে, আপনি এই খাবার অপচয়টা অনেকটা কমাতে পারবেন। আর এই হচ্ছে গিয়ে দুইটা কি দিয়েছে, দরজা দরজা দিয়েছে, যাতে পাখির ঢোকাতে বা কোনো কিছু প্রয়োজনের জন্য খুলতে পারেন, লাগাতে পারেন। মোটামুটি যারা 50টি পাখি দিয়ে কামা শুরু করতে চান বা নতুন অবস্থা শুরু করতে চান, মোটামুটি এরকম একটি খাঁচা যদি কিনেন, তাহলে আপনি আরামসে খুব ভালোভাবে 50টি পাখি রাখতে পারবেন, রেখে পালন করতে পারবেন। আর এটার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বিট, অর্থাৎ পাখির যে ময়লা হয় সেটা কিন্তু খাঁচার উপরে থাকে না, এই যে এখানে থাকে না, সেটা ওই যে নিচে ক্যারেট দিয়ে দিছে। এই যে দেখেন, নিচে ক্যারেট আছে, প্লাস্টিকে ক্যারেট দিয়ে দিছে। এটা সহজে এদিক থেকে টান দিয়ে সহজে বের করা যায়, আবার সহজে ঢোকানো যায়। মানে প্রতিদিন যখন আপনি সকালবেলা ঘুমতে উঠে আপনি চাইলেই সহজে এটা ময়লাটা পরিষ্কার করে ফেলে দিতে পারবেন। আর খাঁচাও নষ্ট হয় না, সহজে রোগ জীবাণু ছড়ায় না। এটা একটা ভালো একটি দিক এই খাঁচার, অন্যতম একটি দিক। তো এখন হচ্ছে গিয়ে এটার দাম, এটা 36 বাই 18 ইঞ্চি, এই একটি কাঁচার দাম আমার কাছ থেকে নিয়েছে 750 টাকা। এই কাঁচাটার দাম নিয়েছে 750 টাকা। আর এই যে এই খাবার পাত্রগুলো, এগুলো আমি নিজে হাত দিয়ে বানাইছি। এই যে পাইপ পাইপ আছে না, 3 ইঞ্চি পাইপ, এই পাইপগুলোর আমি কেটে দুই ভাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে এখানের মধ্যে কি লাগিয়ে দিয়েছি, এটার মুখা বলে যেটাকে আর কি, পাইপের মুখ থাকে না আটকানোর জন্য, ওইটা আমি আটা দিয়ে লাগিয়ে দিছি। এই যে এইদিকে আটা দিয়ে লাগিয়ে দিছি, ওইগুলোতে লাগাই দিছি। পিছনে যেটা পানির পাত্র যে জন্য যেটা, সেটাতেও আছে। তো আপনারা চাইলে এরকম করে আপনি একটা সুন্দর একটি
50টি পাখির রাখার জন্য যে একটা খাঁচার সেটা আপনারা চাইলে এটা থেকে দেখে কিছুটা আইডিয়া নিতে পারেন। আর এভাবে কোয়েল পাখি পালন করলে আপনার একদিক থেকে যেমন রোগ বালাই কম হবে, অন্যদিক থেকে আপনার পাখি ভালো থাকবে। কারণ আর আপনার জন্য পরিষ্কার করা থেকে শুরু করে ডিম সংগ্রহ করা সব কিছুই আপনার জন্য সহজ হবে। আর এই যে আমার নিচে আরও অনেকগুলো প্রায় 100টার পাখি আছে এখানের মধ্যে। এগুলো আগের পাখি, প্রায় অলরেডি 6 মাস হয়ে গেছে এই পাখিগুলো এখানে আছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ডিম পাড়তেছে, ডিম বিক্রি করতেছি। সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য, যাতে এখন মানে আর কোনো সমস্যা না হয়। আর কি বলবো, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম কোয়েল পাখি পালন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর কোয়েল পাখি পালন সম্পর্কে আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিন, আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।